সৃষ্টিজীবকে আল্লাহ রাব্বুল আলামিন খলাকা লাকুম তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীটা মানুষের উপকারে আসে না। কোনো না কোনোভাবে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জন্তু, প্রত্যেকটা সৃষ্টিজীব মানুষের উপকারে আসে। কিন্তু সেই মানুষগুলো যখন আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নাফরমানীদের জন্য এই সুন্দর গোটা পৃথিবীটাকে আর টিকিয়ে রাখবেন না, ধ্বংস করে দিবেন। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। গোটা পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষগুলো যদি নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে বেঁকে বাকি থাকে, আল্লাহর রাসূল বলেন ওই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শুধুমাত্র একজন মানুষের খাতিরে গোটা পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করবেন না, টিকিয়ে রাখবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কিন্তু যখন একটা মানুষও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, প্রতিটা মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ বলেন সেই সময় ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। এই কথাই পবিত্র কুরআনুল কারীমে সূরাতুজ জুমারে 68 এবং 69 নং আয়াতে কারীমে আল্লাহ বলেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, فصعق من في السماوات ومن في الأرض, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জীবিত মানুষগুলো বেহুশ হয়ে যাবে। মৃত মানুষগুলো যারা কবরে থাকবে তাদের হায়াতের মধ্যে বেহুশি হালাত চলে আসবে। ইল্লা মান শা আল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার মালিক যাকে চান তিনি ব্যতীত। পবিত্র কুরআনুল কারীমে সূরাতুর রহমানে আল্লাহ বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কোনো কিছুই বাকি থাকবে না, কেবলমাত্র আপনার আমার মালিক আল্লাহ টিকে থাকবেন, বাকি থাকবেন। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার আল্লাহর কোনো মরণ আছে নাকি? জোরে বলেন। আমার আল্লাহর কোনো ধ্বংস আছে নাকি? আল্লাহর কোনো ক্ষয় আছে নাকি? তাহলে সেই আল্লাহর ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ বলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ টিকে থাকবে, পৃথিবীতে অন্য কোনো প্রাণ টিকে থাকবে না। সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয়বার যখন আবার সিংহার মধ্যে ফুৎকার দেয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলো জমিন থেকে উঠতে থাকবে। আমরা যেমন চারা রোপণ করলে যেরকম ভাবে অল্প অল্প করে চারাগুলো উঠতে থাকে, ঠিক তেমনি ভাবে মানুষগুলো জমিন থেকে, কবর থেকে উঠতে থাকবে। প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো উলঙ্গ অবস্থায় জমিন থেকে উত্তোলন হবে, এটা কেমন দেখা যায়? লজ্জার বিষয়। সন্তানের সামনে মা বাবা উলঙ্গ, স্ত্রীর সামনে শ্বশুর শাশুড়ি উলঙ্গ, লজ্জার কথা। কেমন দেখা যায়? বিশ্বনবী বলেন, আয়েশা রে, সেই কঠিন মুহূর্ত এমন একটা অবস্থা হবে
যেদিন কোনো মানুষ নিচের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, নিচের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। এই যে জমিন থেকে উঠল, প্রত্যেকটা মানুষ পেরেশানিতে লিপ্ত হবে। নিজের আত্মীয় স্বজনের কোনো খবর থাকবে না, মা বাবার কোনো খবর থাকবে না, স্ত্রী সন্তানের কোনো খবর থাকবে না। হাদিস শরীফে বিশ্বনবী বলেন, সেই কঠিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ তার আমল অনুযায়ী ঘামতে থাকবে। ঘামতে ঘামতে দেখা যাবে কোনো মানুষের ঘাম তার হাঁটু পর্যন্ত চলে এসেছে, কারো ঘাম নাভি পর্যন্ত চলে এসেছে, কারো ঘাম বুক পর্যন্ত চলে এসেছে, কেউ বা ঘামের সাগরের মধ্যে সেই কঠিন হাসরের ময়দানে হাবুডুবু করতে থাকবে, সাঁতরাইতে থাকবে। কেন বিশ্বনবী বলেন হাসরের ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর করে সাজাইবেন, সেই হাসরের ময়দানে কোনো গাছগাছালি থাকবে না, তরুলতা বৃক্ষরাজি থাকবে না, সমতল মরুভূমির মতো থাকবে। আল্লাহ পাক সূর্যটাকে 1 থেকে 1.5 মাইল নিচে নামায় নিয়ে আসবেন। বর্তমানে আমরা দেখি প্রচন্ড রোদের সময়, ভাদ্র মাসে অথবা চৈত্র মাসে অথবা সৌদি আরবে যারা থেকে আসছে তারা জানে, প্রচন্ড রোদের প্রখরতার কারণে মানুষগুলো ঘর থেকে খালি গায়ে খালি পায়ে বের হতে পারে না। অথচ পৃথিবীর জমিন থেকে সূর্যের অবস্থানটা কোটি কোটি মাইল দূরত্বে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কিয়ামতের কঠিন হাসরের ময়দানে বিশ্বনবী বলেন সেই সূর্যটাকে 1 থেকে 1.5 মাইল নিচে নামায় নিয়ে আসবেন। সূর্যের সেই ভয়ঙ্কর প্রখরতার কারণে মানুষগুলো ঘামতে থাকবে, মাথার মগজগুলো বাতের মারের নেই ফারার নেই টপ টপ করতে থাকবে। আল্লাহর রাসূল বলেন সেই কঠিন হাসরের ময়দানে বিশ্বনবী বলেন 7 প্রকারের লোককে আল্লাহ তাআলা সেই কঠিন পরিস্থিতি থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয়দায়ী করে তাদেরকে মেহমানদারি করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমের ছায়ার নিচে, আরশে আজিমের ছায়াটা কি আসলে সেটা আমাদের বোঝার দরকার। আরশে আজিমটা কি? আরশে আজিম এটা এমন ব্যক্তি, আয়াতুল কুরসিতে আছে আল্লাহ তাআলার আরশটা কত বড়, গোটা পৃথিবী আসমান জমিন পুরাটাকে ভর্তি করে রাখতে পারে সে আরশে আজিম। সুবহানাল্লাহ বলে সে এত বড় আরশে আজিম থাকবে, ছায়া কোনো কিছু থাকবে না, কিন্তু আরশে একটা ছায়া থাকবে। সেই চেয়ার সেই কুরসির একটা কি থাকবে? ছায়া থাকবে। সেই ছায়ায় আল্লাহ পাক 7 প্রকারের লোককে আল্লাহ পাক মুক্তি দান করবেন, সেই আরশের ভিতরে বিনা হিসাবে তাদেরকে ঢোকায় দিবেন। এখন ছায়াটা কেমন হবে? আমরা এখন প্রচন্ড শীতকালে অথবা প্রচন্ড গরমকালে শহর বন্দরে অথবা যারা টাকাওয়ালা, আমরা তাদের অফিসে যখন ঢুকি, আমরা তাদের বাড়িতে যখন ঢুকি, গ্লাসটির প্রচন্ড তাপটার ভিতরে পাওয়া যায় না। এটার নাম কি বলেন তো? এটা জোরে বলেন নাকি? এসি, এয়ার কন্ডিশন। সেখানে ঢোকার সাথে সাথে বাহিরের আবহাওয়ার খবর আপনি ভিতরে পাবেন না, বাহিরের সব শেষ। এখন ঢুকছেন তো শান্তি আর শান্তি, উপরেও শান্তি ভিতরেও শান্তি হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আরশে আজিমের ছায়াটা এমন এয়ার কন্ডিশনের চেয়ে আরো মারাত্মক হবে। সেখানে ঢোকার সাথে সাথে বাহিরের রৌদ্রের প্রখরতা কোনো কিছুই আর থাকবে না, সাথে সাথে তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী বলেন সে আরশে আজিমের ছায়ার নিচে 7 প্রকারের লোককে, 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক সেই আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করে তাদেরকে মেহমানদারি করবেন। সেই 7 প্রকারের কোনো এক প্রকারে আমরা অন্তর্ভুক্ত হইতে চাই কি চাই না? আওয়াজ যেভাবে হয়েছে মনে হয় মানে জোর কইরা চাই আর কি, ইচ্ছা কইরা চাই না। মানে যে দুনিয়ার মধ্যে তো অনেক গাছগাছালির নিচে বসেই থাকি, আরশে আজিমের ছায়ার নিচে বওয়ার দরকারটা কি? হ্যাঁ, মানুষের অবস্থা কি ভয়ঙ্কর হবে দেখে। পৃথিবীর সমস্ত মানুষগুলো এরকম রৌদ্রের প্রখরতায় দৌড়াইতে থাকবে। সর্বপ্রথম মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে একসাথে
আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম, বুখারীতে হাদিস আসছে, আদম আলাইহিস সালামকে বলবে, আপনি তো দুনিয়ার সমস্ত প্রথম মানুষ, সর্বপ্রথম মানুষ, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ পাক যেন হিসাব নিকাশের কাজটা একটু তাড়াতাড়ি করে। কারণ হাসরের ময়দানে বসে থাকার আমাদের আর সহ্য হচ্ছে না, এত কষ্ট হচ্ছে। এখন হিসাব নিকাশটা করার পরে আমাদের হিসাব এখন কোথায় যাবে, জান্নাত না জাহান্নাম, পরের হিসাব। এখন তো হিসাবই শুরু হচ্ছে না। হিসাব না শুরু হলে অস্বস্তি থাকলে খারাপ লাগে না বিষয়টা? আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা তো সম্ভব না, ওয়ালাকিন নূহ আলাইহিস সালাম, আমার দ্বারা সম্ভব না তোমাদের জন্য সুপারিশ করা। নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামও এরকম নিজের অপারগতা প্রকাশ করবে। প্রত্যেক নবী রাসূলগণ অপারগতা প্রকাশ করবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গোটা উম্মতের জন্য, শুধুমাত্র উম্মতে মুহাম্মদী না, সমস্ত নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলার কুদরতি কদমে মস্তক অবনত চিত্তে সেজদা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বল। এই আমাদের নবী সমস্ত নবী রাসূলগণের শাফাআত করবে। এটাকে বলা হয় শাফাআতে কুবরা। এটাকে বলা হয় শাফাআতে কুবরা। সমস্ত নবী রাসূল, ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আমাদের নবী সুপারিশ করবেন, মূসা পয়গম্বরের উম্মতের জন্য আমাদের নবী সুপারিশ করবেন। ব্যাপকভাবে সুপারিশ করলে আল্লাহ পাক সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ওয়াশফা তুশাফা, ইরফা রাসাকা ওয়াশফা তুশাফা। নবী, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন না? তো কিয়ামতের কঠিন হাসরের ময়দানে বিশ্বনবী বলেন, সেই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। 1 নম্বর নবীজি বলেন, ইমামুন আদিলুন, আয়াল হাকিমুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, ইনসাফগার নেতা যিনি হবেন, ন্যায়পরায়ণ বাদশাহ যিনি হবেন, ইনসাফগার অভিভাবক যিনি হবেন। 1 নম্বরে বিশ্বনবী বলেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ার নিচে সর্বপ্রথম তাকে আমন্ত্রণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, তো বাদশাহকে যেহেতু নিবে, এই প্রকারের মধ্যে হয়তো আমি অন্তর্ভুক্ত হতে পারবো না, ঠিক কিনা? কারণ রাজা তো আর আমি হইতে পারি নাই, দেশের প্রধানমন্ত্রী তো আমি হতে পারবো না, দেশের এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা আমার নাই, কিংবা আমার খাহেশ নাই, ইচ্ছা নাই, অতএব এই প্রকারে হয়তো আমি অন্তর্ভুক্ত হতে পারবো না। হাদিসের ব্যাখ্যা নেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা অনুযায়ী প্রত্যেকটা মানুষ ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশার অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে। অন্য হাদিসে আসছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়ার রাজুলু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়াল মারআতু ফি যাওজিহা রাইয়াতুন ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, ওয়াল খাদিমু راع والخادم في مال سيده راع وهو مسؤول عن رعيته ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। বিশ্বনবী বলেন, শুনে রাখো, সাবধান, তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। আমি আপনিও দায়িত্বশীল, স্কুলের প্রিন্সিপাল দায়িত্বশীল, তার অধীনস্থ সহকারী শিক্ষকগণ আছে, তাদের ব্যাপারে কতটুকু হক আদায় করেছে, জুলুম করেছে না অন্যায় করেছে, এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। এখন বলুন, ইমামুন আদিলুন, 1 নম্বরে ইমামে আদিলুন কেন আছে? ন্যায়পরায়ণ বাদশা অথবা ন্যায়পরায়ণ অভিভাবক, শাসককে কেন আনা হয়েছে? অর্থাৎ শাসক যেরকম, সে যখন ইচ্ছা করে দেশের জনগণের উপরে জুলুম করতে পারে, এটা তার স্বাধীনতা আছে, ইচ্ছা করলে পারে, জনগণ তাকে কিছু করতে পারবে না। একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান ইচ্ছা করলে জনগণের উপর অন্যায় অবিচার করতে পারে, জনগণ সেটাকে রোধ করার ক্ষমতা রাখে না, কিন্তু সে তাদের উপর অন্যায় করে না, জুলুম করে না, অবিচার করে না। কেন করে না? সে আল্লাহর ভয়ে করে না।
যে আমার ফুল পাওয়ার থাকার পরেও আমি মানুষকে জুলুম করি না, তাদের উপর অবিচার করি না। আমার একমাত্র ভয় হচ্ছে আল্লাহ পাক এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করবেন, এই ভয়ে আমি করি না। আল্লাহ বলেন এই যে পুরোপুরি পাওয়ার থাকার পরেও একমাত্র আল্লাহর ভয়ে সেই এই জুলুমগুলো করে না, এটা আমার কাছে অত্যন্ত পছন্দনীয়, আমার কাছে খুব ভালো লেগেছে। এই জন্য নবীজি বলেন, এক নম্বরে ন্যায় পরায়ণ অভিভাবক যিনি হবেন, ন্যায় পরায়ণ শাসক যিনি হবেন, ন্যায় পরায়ণ মন্ত্রী যিনি হবেন, ন্যায় পরায়ণ এমপি যিনি হবেন, ন্যায় পরায়ণ চেয়ারম্যান যিনি হবেন, ন্যায় পরায়ণ মেম্বার যিনি হবেন, ন্যায় পরায়ণ মাদ্রাসার প্রিন্সিপাল যিনি হবেন, ন্যায় পরায়ণ স্কুলের প্রিন্সিপাল যিনি হবেন, ন্যায় পরায়ণ ঘরের অভিভাবক যিনি হবেন, তাকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে এক নম্বরে স্থান দিয়ে মেহমানদারি করবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি আপনার ঘরের অভিভাবক, আপনার অধীনস্থ স্ত্রী আছে না নাই? আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই? আপনি যদি স্ত্রীর উপর জুলুম করেন, সে মুখ বুজে সহ্য করে নেয়, আছে না? আপনি যখন আপনার সন্তানের উপর জুলুম করেন, তাদের হক, সন্তানদের হক তার মা বাবার উপর আছে না নাই? এখন সে যদি হকগুলো আদায় না করে, তাদের উপর জুলুম করে, সন্তান তো প্রতিবাদ করতে পারে না। এই যে দায়িত্বের গাফলিতি করলো, তার পাওয়ার আছে এই জন্য সন্তানের হক আদায় করে নাই, তার পাওয়ার আছে এই জন্য স্ত্রীর হক আদায় করে নাই, তার পাওয়ার আছে সহকারী শিক্ষকদের হক সে আদায় করে নাই। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন জিজ্ঞাসিত করতে হবে তাকে, কিয়ামতের দিন আদালতের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। আর যদি তার পাওয়ার আছে স্বামী, সে স্ত্রীর উপর জুলুম করে না, সে নেই বেচাই করে, কেন করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর উপর সাম্য বিধান বজায় রেখেছেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন, অভিভাবক হিসাবে শ্রেষ্ঠ অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন। তো আমিও সেইভাবে অভিভাবক হিসাবে আমি আমার যখন দায়িত্ব পালন করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইমামুন আদিলুন, আপনাকে প্রেসিডেন্ট হতে হবে না, আপনাকে এমপি মন্ত্রী হতে হবে না, আপনি দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতে হবে না, আপনি একজন ঘরের বাড়ির একজন রাখাল, আপনার অধীনস্থ স্ত্রী আছে, স্ত্রীর উপর তার হক পরিপূর্ণভাবে যথাযথভাবে আদায় করার কারণে আপনি একজন প্রেসিডেন্টের সাথে, হযরত ওমরের মতো প্রেসিডেন্টের সাথে আপনি জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই যে এক নম্বরে আনছে এই কারণে যে আমি তাকে পূর্ণ ক্ষমতা দিয়েছি, পূর্ণ স্বাধীনতা দিয়েছি, সেই স্বাধীনতার ব্যবহার করতে পারবে, সৎ ব্যবহার করতে পারবে, অপব্যবহারও করতে পারবে, কিন্তু সেই অপব্যবহার করে নাই একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইতিহাসের পাতায় আজও আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, অভিভাবক ছিলেন। একবার একজন মহিলা, নাম তার ফাতেমা, সে একটা জিনিস চুরি করলো, চুরির শাস্তি হচ্ছে তার হাত কর্তন করতে হবে। সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ের হাত কাটা হবে চুরির দায়ে। লজ্জার বিষয় না? আমাদের দেশেও তো যখন অন্যায় করে, যখন টাকাওয়ালা হয়, তখন এখন তার বিচারটা কি জনসম্মুখে করবে কিনা এটা একটু ভাবে না? করে না, টাকার বিনিময়ে সেই মাসালা হল করে ফেলে অন্যভাবে। তো বিশ্বনবীর কাছে বিচার আসলো, সম্ভ্রান্ত ফ্যামিলির ফাতেমা নাম ব্যক্তি, মহিলা চুরি করেছে, এখন হাত কাটতে হবে। চুরির ইসলামের বিধান হচ্ছে হাত কাটা। আল্লাহর রাসূলের কাছে এখন এই খবর কে বলবে যে এই বিচারটাকে একটু এদিক সেদিক করা যায় কিনা, অর্থাৎ হাত না কেটে অন্যভাবে কোনো ব্যবস্থা করা যায় কিনা? সাহাবায়ে কেরামদের এই দুঃসাহস নাই। সাহাবায়ে কেরাম পরামর্শ করে আল্লাহর রাসূলের সবচেয়ে আদরের যিনি, তাদের মধ্যে একজন হচ্ছে উসামা ইবনে যায়েদ, আল্লাহর রাসূলের পালক পুত্রের সন্তান উসামা। তাকে পাঠানো হলো, ছোট্ট ছেলে, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা ওই মহিলার হাতটা না কেটে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা? হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূলের চেহারা মোবারক লাল বিবর্ণ হয়ে গেছে। শামায়েলে তিরমিজিতে আসছে আল্লাহর রাসূল যখন রাগান্বিত হতেন তার চেহারার মধ্যে রক্ত ভেসে আসতো। আল্লাহর রাসূল অত্যন্ত সুন্দর চমৎকার চেহারার, নুরানি চেহারার অধিকারী ছিলেন। রাগ হইলে চেহারার মধ্যে রক্ত টকবক করছে এটা দেখা যাইত। রাসূল এমন ভাবে রাগান্বিত হলেন এবং বললেন লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত
লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি সেই সম্ভ্রান্ত মহিলা ফাতেমা চুরি না করে দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মেয়ে ফাতেমা, জান্নাতের রমণীদের সর্দারনি ফাতেমা যদি আজকে এই চুরির কাজটা করত, আমি মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই অবশ্যই আমি তার হাত কাটতেও এক বিন্দু দ্বিধা করতাম না। আল্লাহু আকবার। এটা ছিল ইসলামের শাসন ব্যবস্থা। আমার লোক অন্যায় করলে যে বিচার হবে, বিরোধী দলের লোক অন্যায় করলে একই বিচার করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার লোক অন্যায় করলে খুন, ধর্ষণ, চুরি, চামারি, জিনা, ব্যভিচার, সুদি, কারবারি, দুর্নীতি, এই সমস্ত কাজের সাথে জড়িত থাকলে তার মাফ 7 গুণ মাফ হয়ে যায়। কিন্তু আমি যাকে দেখতে পারি না, আমার দলের লোক না, আমার দলের কর্মী না, তার যদি কোনো অন্যায় হয়, পান থেকে চুন খসলেই তাকে তোর সন্তান, আমার ধর্মের অন্য ধর্মের অনুসারী ব্যক্তি অন্যায় করলে একই বিচার আসবে। ঠিক কিনা জোরে বলে? তো এমন নেই পরায়ণ শাসক ছিলেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে শাসকদের মধ্যে অন্যতম ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লামা ইজ্জুদ্দিন ইবনুল আসির তার বিখ্যাত কিতাবের ভিতরে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রায় সময় রাতের বেলা ঘর থেকে বের হয়ে যেতেন প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য, কে কোন অবস্থায় আছে, কি হালাতে আছে, এগুলো জানার জন্য। কারণ জনগণের খবর নেওয়া রাষ্ট্রের প্রধানের, নেতাদের দায়িত্ব, কর্তব্য। ঠিক কিনা জোরে বলেন? সেই দায়িত্ব পালন করার জন্য তিনি রাতের বেলা ছদ্মবেশে একজন খাদেমকে নিয়ে বের হয়ে গেলেন। হযরতে আসলাম বলেন, আমি একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর খাদেম ছিলাম, তার সাথে আমি বের হলাম। মদিনা থেকে বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখলাম মদিনার উপত্যকায় একটা বাড়িতে দেখতে পেলাম একজন মহিলা, সে রান্না করতেছে, চুলায় আগুন দেখতেছি, দূর থেকে দেখা যায় আগুন। কৌতূহল নিয়ে এত রাত্রি বাড়িতে আগুন জ্বলে এটা দেখার জন্য গেলাম। বাড়িতে গিয়ে এর পরে দেখি একজন মহিলা চুলার মধ্যে খালি পাতিল বসাইয়া আগুন জ্বালায় আগুন দিচ্ছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম, বোন, গভীর রজনীতে আপনি খালি পাতিল চুলার উপর বসাইয়া কেন জাল দিচ্ছেন, কারণটা কি? চুলায় তো কোনো খাবার নাই। মহিলা বলেন, আমার স্বামী কিছুদিন পূর্বে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, এরপর থেকে কষ্টে আমি আমার 2টা সন্তান নিয়ে দিনাতিপাত করতেছি। খাবারের কষ্ট হচ্ছে বাচ্চাদের। প্রত্যেক দিন সকালবেলা খাবারের সন্ধানে আমি বের হয়ে যাই। সন্ধ্যার সময় যখন আমি খালি হাতে বাড়ি আসি, আমার সন্তানগুলো খাবার খাবার বলে চিল্লায়া উঠে, আমি তাদের মুখে কোনো খাবার দিতে পারি না। তাই প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমি আমার চুলার উপর খালি পাতিল বিছাইয়া চুলার মধ্যে জাল দিতে থাকি, আর বাচ্চাদেরকে বলি, বাচ্চারা অপেক্ষা করা, খাবার হচ্ছে। এভাবে অনেকক্ষণ যখন জাল দিতে থাকি, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা নিয়ে মাটির মধ্যে গড়াগড়ি করে একটা সময় ঘুমায়া যায়। আমিও চুলাটা বন্ধ করে তাদের সাথে নিয়ে ঘুমায়া যাই। এরকম 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, তাদের মুখে আমি কোনো খাবার দিতে পারি না। হযরতে আসলাম বলে, এই ঘটনা শুনতে শুনতে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো থেকে বসে গেলেন। চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো, দাড়ি মোবারক ভিজল। এরপরে তিনি সেখান থেকে দাঁড়িয়ে গেলেন, চললেন বাইতুল মালে। বাইতুল মালে যাবার পরে 1 বস্তা খাবার, তরকারি, আটা, ময়দা এগুলো নিলেন, গোশত নিলেন। এরপরে তিনি চললেন, তার খাদেম হযরতে আসলামকে বলে, আসলাম, এই খাবারের বস্তাটা আমি উমরের কাঁধের উপরে তুলে দাও। আল্লাহু আকবার। হযরতে ওমরের মতো শাসক যিনি, হযরতে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন?
পৃথিবীর অন্য কোনো মানুষের ব্যাপারে বলেন নাই। রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সরি বলেন আমার পরে আর কোনো, চিল্লিয়া বলেন আমার পরে আর কোনো নবী নাই। নবী নাই, নবী মানে নাই, মানে নাই, আসবেন না এই কথা বলে নাই, বলছেন আমার পরে আর কোনো কি নাই, নবী নাই। অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন লা নবুওয়াতা বা'দি, অর্থাৎ আমার পরে কোনো নবী হবে না, কিন্তু নবী আসবে। কে আসবে? কোন নবী আসবে? ঈসা আলাইহিস সালাম, বুখারীর হাদিস। তো ঈসা আলাইহিস সালাম আসবে, এই জন্য নবী বলেন নাই যে আমার পরে কোনো নবী আসবে না। নবী নাই মানে আমার পরে নতুন করে কোনো কেউ কি হবে না, নবী হবে না। ঈসা আলাইহিস সালাম নবী হয়ে দুনিয়াতে আসবেন না। ঈসা আলাইহিস সালাম মানুষের উম্মতের হেদায়েতের জন্য আসবেন না, অন্য একটা কাজে আসবে। সেটা হচ্ছে আল্লাহ বলেন তার হায়াত শেষ হয়ে তার জান কবজ করা বাকি আছে, তার হায়াত শেষ করার জন্য দুনিয়াতে আসবেন, তার প্রয়োজনে আসবেন। কিন্তু রাসূলের পরে আর কোনো দুনিয়াতে কি আসবে না, নবী আসবে না। জুড়ে বলেন আর কি আসবে না, নবী আসবে না। কিন্তু কেউ যদি নবুয়তের দাবিদার হয়, কেউ যদি নতুন করে বলে যে আমি মুহাম্মদের পরে নতুন নবী, অন্য নবী, তাহলে বুঝতে হবে সে মিথ্যাবাদী দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? রাসূল হাদিসে বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মিথ্যাবাদী দাজ্জাল এমন কতগুলো নবী আবির্ভূত হবে যারা নিজেদেরকে দাবি করবে আমি নবী। রাসূল বলেন আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী নাই, আমার পরে নতুন করে কেউ নবী হবে না। অতএব 1400 বছর পরে কেউ যদি নবুয়তের দাবি করে, কেউ যদি নবুয়তের দাবিদারের কোনো চালাচামুন্ডারা বাংলাদেশে থাকে, বুঝতে হবে তারা মিথ্যাবাদী দাজ্জালের দূষর। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে কোনো নবী নাই, কেউ যদি তাদেরকে সাপোর্ট করে, তারাও প্রকাশ্যে দাজ্জাল, মৌনভাবে সমর্থন করলে তারাও গোপনভাবে তারাও প্রকাশ্যে দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? অতএব উম্মতে মুহাম্মদের উম্মত হিসাবে, নবী মুহাম্মদের উম্মত হিসাবে আমাদের দাবি থাকবে বাংলাদেশে যেই সরকারে আসুক না কেন, যেই ক্ষমতার মস্তদে বসুক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়তের দাবি করেছে সেই গোলাম আহমদ কাদিয়ানীর চালাচামুন্ডাদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা সেই ব্যাপারে ওয়াদাবদ্ধ হতে হবে। খাতামুন নবিয়্যিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের একটা মুকুট। এ ব্যাপারে লম্বা আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলছি রাসূল বলছেন আমার পরে নতুন করে কোনো নবী হবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি লাউ কানা বা'দি নাবিয়্যুন। অন্য হাদিসে আসছে লাকানা উমর, যদি আমার পরে কোনো নবী হবে না, নতুন করে কেউ নবী হবে না, যদি মেনে নেওয়া হয়, যদি নবী আসতো লাকানা উমর, সেই ব্যক্তিটা হতো হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ওমরের ব্যাপারে কত বড় কথা বলছে। হযরতে ওমর এমন ব্যক্তি ছিলেন যে হযরতে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে, সহিহ বর্ণনায় আসছে, সেই রাস্তা দিয়ে ইবলিশ পর্যন্ত হেঁটে যাওয়ার দুঃসাহস দেখাইতে পারত না। অর্ধ পৃথিবীটা শাসন করেছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহু। সে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তার খাদেমকে, তার চাকরকে বলতেছে, আসলাম তুমি আমার কাঁধের উপরে খাবারের বস্তাটা উঠায়া দাও। সুবহানাল্লাহ বলে। এমন নেতা বাংলাদেশের ঘরে ঘরে আছে, ঠিক কিনা? হ্যাঁ, নাই? আমাদের দেশের নেতা এমন আছে শুধুমাত্র যখন দরকার তখন আসে, এরপরে আর 5 বছরে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে আমরা এমন নেতাই চাই যারা জনগণের কথা বলবে, যারা ইনসাফগার হবে, যারা মাটি ও মানুষের কথা বলবে, দেশকে ভালোবাসবে। হাদিসে আসছে খিয়ারু আইম্মাতুকুম তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম। তোমাদের নেতারা যদি এমন হয়, এমন উত্তম হয় যাদেরকে তোমরা ভালোবাসো, তারাও তোমাদেরকে ভালোবাসে, তাদের জন্য তোমরা দোয়া করো, তারাও তোমাদের জন্য দোয়া করে। অর্থাৎ নেতা দোয়া করে জনগণের জন্য, জনগণ দোয়া করে নেতার জন্য। এমন পরিবেশ দেশে আছে নাকি? কথা দিয়ে কয় না, আছে নাকি? নাই। এমন পরিবেশ আল্লাহ পাক তৈরি করে দেন বলি আমিন। তাহলে আসুন যে কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন
আসলাম, খাবারের বস্তাটা আমি কাদের উপর, আমি উমরের কাদের উপর তুলে দাও। হযরতে আসলাম বলে, আমার দ্বারা সম্ভব না। এটা কেমন কথা? আমি আপনার সামনে খাদেম উপস্থিত থাকার পরে আমি আপনার কাদের উপর বস্তা তুলে দিব, এটা হতে পারে না। হযরতে ওমর বলেন, আসলাম রে, আজকে আমার জন্য তুমি মায়া কান্না করতেছো, তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে এমন একটা সময় আসবে যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য আমাকে যদি আসামির কাঠগড়াই বাই ইনসাফগার বাদশার অন্তর্ভুক্ত করে দাঁড় করায় দেয়, আসলাম তোমাকে তো সেদিন খুঁজে পাওয়া যাবে না, অতএব খাবারের বস্তাটা আমার কাঁধের উপর তুলে দাও। এ কথা বলার পরে বাধ্য হয়ে হযরতে আসলাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপর খাবারের বস্তাটা উঠায়া দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চললেন খাবারের বস্তা নিয়ে। সেই বাড়িতে গিয়ে হযরতে আসলাম বর্ণনা করেন, হযরতে ওমর নিজের হাতে আটা দিয়ে খামিরা তৈরি করে রুটি বানাইলেন, গোশত পাকাইলেন, নিজের হাতে তার সন্তানদেরকে খাওয়ায়া পরে আসলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আসলাম বলি, ওমর রাদিয়াল্লাহু আনহুর দাড়ি ছিল ঘন, তিনি যে চুলার মধ্যে ফু দিছে, চুলার ধোঁয়াগুলো তার দাড়ির ভিতরে ঢুকে গেছে, আস্তে আস্তে বের হচ্ছে দেখছি। তো ইতিহাসের পাতায় এমন নেই পরায়ণ বাদশা ছিলেন হযরতে ওমর, এমন নেই পরায়ণ বাদশা আজ যারা পৃথিবীর বুকে জন্ম নেবে, এমন নেই পরায়ণ ইনসাফগার লিডার যদি আজও পৃথিবীতে জন্ম নেয়, তাহলে এক নম্বরে বিশ্বনবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী এক নম্বরে আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ পাক তাদেরকে আশ্রয় দান করবেন। সে হযরতে ওমরের দরকার ছিল এখন, ঠিক কিনা জোরে বলে, যে হযরতে ওমরের মতো শাসক দরকার ছিল এখন, যার হুঙ্কারে পৃথিবী ব্যাপী কেঁপে উঠত। আজকে দেখেন আমরা যাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করি, সৌদি আরবের বাদশা $1 ট্রিলিয়ন চুক্তি করেছে ট্রাম্পের সাথে, এই খবর পাইছেন? $1 ট্রিলিয়ন চুক্তি করেছে ট্রাম্পের সাথে। পৃথিবীর ইতিহাসে কোনো মুসলিম শাসক এত টাকার বিনিয়োগ করে নাই। পৃথিবীর মানব সভ্যতার শত্রু যারা, মুসলমানদের শত্রু যারা, যারা ইরাকে লক্ষ লক্ষ মানুষকে শহীদ করেছে, যারা আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে শহীদ করেছে, হাজার হাজার মা বোনের দর্শন করেছে, হাজার হাজার শিশুরা তার মা বাবা হারা হয়ে এতিম হয়ে দিনাতিবাদ করছে, যে যাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, সেই রক্ত পিপাসু মানুষকে ট্রাম্পের সাথে, আমেরিকার সাথে যে সমস্ত সরকার বাণিজ্য করতে পারে, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে, তারা আর কেউ মুসলমানদের নেতা হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তারা প্রকাশ্যে জাতির শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু, মানব সভ্যতার শত্রু। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা এমন শাসক চাই যে শাসক বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে হুঙ্কার দিবে, যে হুঙ্কারে পৃথিবীর সমস্ত পরাশক্তির মস্তকগুলো থরথর করে কাঁপতে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সেই উমরের মতো শাসক থাকলে দুর্নীতি হওয়ার চান্স থাকতো না। কথা কই না দি? সেই উমরের মতো শাসক থাকলে বাংলাদেশের টাকাগুলো পাচার হয়ে বিদেশে যাইতো না। যদি বলেন ঠিক কিনা? কানাডায় বেগম পাড়া হতো না, সিঙ্গাপুরে সেকেন্ড হোম হতো না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এমন শাসক চাই, এমন নেতা চাই যারা দেশের মানুষের কথা বলবে, জনগণের কথা বলবে, মাটিও মানুষের কথা বলবে, জনগণের দুঃখে কষ্টে তারা কষ্ট পাবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আসুন ভাইরা আমার, বিশ্বনবী বলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক যারা হবেন, এক নম্বরে তারা নেই পরায়ণ বাদশাহ, এক নম্বরে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় পাবে। এই নেই পরায়ণের অন্তর্ভুক্ত আমি আপনি হতে পারবো। যে ব্যাখ্যা দিয়েছিলাম, আপনি অভিভাবক হিসাবে আপনার সন্তানের অভিভাবকত্ব যদি যথাযথভাবে আদায় করেন, আপনি স্বামী হিসাবে যদি আপনার স্ত্রীর উপর যথাযথ হক আদায় করেন, আপনি স্কুলের হেডমাস্টার, আপনি অফিসের বস, আপনি যে কোনো দায়িত্বে থাকেন, আপনি যদি সেই দায়িত্বের অবহেলা না করে যথাযথভাবে আদায় করেন, তাহলে মুহাদ্দিসিন কেরামদের ব্যাখ্যা অনুযায়ী এক নম্বরে
আরশে আজিমের ছায়ার নিচে আপনি আমিও আল্লাহ পাকের দেওয়া মেহমানদারি গ্রহণ করতে থাকবো। সুবহানাল্লাহ। 2 নম্বর বিশ্বনবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালে আল্লাহ পাকের ইবাদতের বন্দেগীর মাধ্যমে কাটায়া দিছে। কবি বলেন দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওকত পীরে গরগে জালেম মিশাওয়াদে পরহেজগারি। যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা নবীদের সিফত, নবীদের গুণ। সুবহানাল্লাহ বলেন। নবীরা নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করছে। বৃদ্ধ অবস্থায় বহু মানুষ দেখা যায় সারা বছর নামাজ পড়ে নাই, যৌবনকালে ইবাদতের কোনো খবর নাই, চুরি করছে, ডাকাতি করছে, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, কিন্তু শেষ জীবনে এসে তওবা করে দাড়ি লাগায়া মুসলমান হয়ে গেছে, আছে না নাই? কিন্তু যৌবনকালে ইবাদত বন্দেগী করা নবীজি বলেন এটা হচ্ছে নবীদের সিফত। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবে, বিশ্বনবী বলেন 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। আমাদের দেশের যুব সমাজ তো সবাই ইবাদত গুজার নাকি? কথা কই না দি? আমাদের দেশের, আমাদের এলাকার নাই, কিন্তু আপনাদের এলাকায় মানুষ সবাই ইবাদত গুজার, সবাই ফজরের নামাজে অংশগ্রহণ করে। আমাদের দেশের যুবকরা ফজরের নামাজে সবাই অংশগ্রহণ করে, হ্যাঁ, এশারের নামাজে একটু না, তাইলে জুমার নামাজে অবশ্যই যা, ঠিক না? জুমার নামাজে কিছু কিছু যুবকদেরকে দেখা যায়, আর অধিকাংশই খবর নাই, ঠিক কিনা জোরে বলেন? যুবক কোথায় হারিয়ে যাচ্ছে, যুবকটা কোন দিকে চলে যাচ্ছে? আপনি যেই সমাজের ভিতরে খবর নেন না কেন, সেই সমাজে দেখবেন ঘরে ঘরে ইয়াবাখুর বাবাখুর ঢুকে গেছে, ঠিক কিনা জোরে বলেন? মাদকের করাল ঘাসে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, জাহান্নামের চৌরাস্তায় ঢুকে পড়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই সন্তানদেরকে দেখার দায়িত্ব, সন্তানদেরকে কন্ট্রোলে আনার দায়িত্ব ছিল অভিভাবকদের। আপনি আপনার অভিভাবকত্ব ভালো করে আদায় করতে পারেন নাই বিদায় আপনার সন্তান যুব সমাজের সাথে মিশে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় মিলে এই সমাজ, আপনার সমাজ, আপনার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। একটা সমাজের যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সেই সমাজে আর কি বাকি থাকে? ভবিষ্যৎ প্রজন্ম যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার, সমাজ অন্ধকার, দেশ অন্ধকার হয়ে যায়। অথচ যুবকদের রক্তের উপর ভর করে ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়েছে, ঠিক কিনা জোরে বলে? আজকে সেই হযরত আলীর মতো যুবকদের দরকার ছিল, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে একদল যুব সমাজ মর্দে মুজাহিদ দরকার ছিল, যারা নিজেদের জীবনের পরোয়া করবে না, শরীরের পরোয়া করবে না, পরোয়া না করে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দিবে। সেই হযরত আলীর মতো মর্দে মুজাহিদদের দরকার ছিল। কিন্তু আমাদের দেশের যুব সমাজের অবস্থা হয়েছে, নেশা করতে করতে অবস্থা খুব ভয়াবহ, ঠিক কিনা জোরে বলে? আমাদের এলাকায়, আমাদের মহল্লায় নেশার বাজার এতটা গরম হয়েছে, খুনাখুনি, মারামারি দৈনন্দিন হচ্ছে। এমনকি আমার নিজের বাড়িতেও হামলা হয়, 1 বার না 2 বার না 3 বার হামলা হয়েছে। তাই হচ্ছে অবস্থা। যারা নেশা করে তাদের চোখে পর্দা চলে আসে, তারা ভালোকে ভালো বুঝে না, খারাপকে খারাপ বুঝে না, মাকে বাবাকে সম্মানের চোখে দেখে না, মুরব্বীকে শ্রদ্ধা ভক্তি তারা করে না, কারণ তাদের ভিতরে পর্দা ঢুকে গেছে। খবর মানেই তো আকলকে ঢেকে ফেলবে। যুব সমাজকে লাইনে আনতে হবে। আর যুব সমাজের এই জন্য এই হাদিসে আসছে, হাদিসে কুদসিতে, যুবক মানুষ যখন আমি আল্লাহর দিকে 1 হাত 1 বিঘা 1 হাত সামনের দিকে অগ্রসর হয়, 1 কদম সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি ওই যুবকের জন্য 2 কদম অগ্রসর হয়ে চিল্লায় এখন সুবহানাল্লাহ। তো সেই যুব সমাজ তো আমাদের দরকার ছিল। এই জন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক যখন যৌবনকালে আল্লাহ পাকের ইবাদতের বন্দেগীর মাধ্যমে কাটাবে, আল্লাহ পাক তার এই বন্দেগীটা, ইবাদতটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়। এই জন্য, কারণ যৌবনকালে তার মনে চাই না ভালো কাজ করতে, যৌবনকালে তার মনে চাই না
নামাজ পড়তে যৌবনকালে বন্ধু বান্ধবদের আড্ডায় মিশে সে নেশাগ্রস্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তার মনের ভিতরে এটা চাই ওইটা চাই। এগুলোকে যখন কন্ট্রোল করা মারাত্মক কঠিন ব্যাপার হয়, এগুলোকে কন্ট্রোল করে যখন আল্লাহ পাকের ডাকে যখন সাড়া দিবে, আল্লাহ বলেন সেই যৌবনের গরমকে যখন সে দমায়া আমি আল্লাহর ডাকে সাড়া দিল, আমি আল্লাহ তার এই ইবাদতটা অত্যন্ত পছন্দ করি। এই জন্য আরশে আজিমের ছায়ার নিচে তাকে আমি আশ্রয় দান করে মেহমানদারি করবেন। আল্লাহ পাক বলেন, সিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। যে কথাগুলো বললাম, হযরত চলে আসছেন, বয়ান পেশ করবেন। হযরত আমার উস্তাদুল্লাহ, হযরতকে বসায় রেখে কথা বলা এটা বেয়াদবির মতো হবে। এই জন্য প্রাণ ভরে আমরা